দর্শক, রাজধানীর ঢাকা ১৬ আসন থেকে নির্বাচনী প্রচারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, ভোটারদের মন জয়ের প্রার্থীদের দৌড়ঝাঁপ কেমন দেখছেন? জি ফারিয়া, যেমনটি বলছিলেন, জমে উঠেছে নির্বাচনী প্রচারণায়। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা ১৬ আসনের মিরপুর পল্লবী এলাকায়। আমরা যদি একটু বলি যে এইখানে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা বা উঠান বৈঠক করছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। আমরা সরাসরি তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে তার কি নির্বাচনী ইশতেহার রয়েছে এবং তিনি বিজয়ী হলে এই অঞ্চলের মানুষের জন্য কি করবেন আমরা একটু জানার চেষ্টা করি। যদি একটু বলতেন আপনার নির্বাচনী ইশতেহারগুলো একটু বলতেন। ধন্যবাদ। আমি তো পল্লবী এবং রূপনগর এলাকা হচ্ছে আমার আসনের অন্তর্ভুক্ত। তো পল্লবীতে তো নিম্নবিত্ত আয়ের মানুষের বসবাস বেশি এবং বেশ ঘনবসতি। এখানে জীবনযাত্রার মান উন্নয়নটাই হচ্ছে আমার প্রথম চিন্তা চেতনা। এর মধ্যে আমি যেটা মনে করি যে এখানে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নাই, কোনো সরকারি হাসপাতাল নাই। তারপরে আরও বড় সমস্যা হচ্ছে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি। তো অগ্রাধিকার ভিত্তিতে আমি এই কাজগুলোর প্রতি দৃষ্টি দেব যদি জনগণ আমাকে দায়িত্ব দেয়। নির্বাচন তো মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। কখনো কখনো একটু আশঙ্কা হয় যে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না। আমাদের প্রচারণায় বিভিন্ন সময়ে বাধা দেওয়া হয়েছে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, বাট আমরা আশা করি যেন একটি সুন্দর নির্বাচন হয়, ফ্রি ফেয়ার ইলেকশন হয়। আমরা যেমনটি শুনছিলাম আব্দুল বাতেনের সঙ্গে, তিনি বলছিলেন যে নির্বাচন নিয়ে তিনি শঙ্কা থাকলেও তিনি বিশ্বাস করছেন যে সুন্দর একটি ভালো নির্বাচন হবে। এবং আমরা যদি একটু বলি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী রয়েছেন আমিনুল হক। তিনিও কিন্তু তার মতো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এইখানে মোট ১১ জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে এখানে কিন্তু কোনো স্বতন্ত্র প্রার্থী নেই, প্রত্যেকেই দলীয় প্রার্থী রয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা পরবর্তীতে আরও কোনো তথ্য নিয়ে আপনাদেরকে জানাবো। ফারিয়া। রাজীব, আপনাকে ধন্যবাদ।